মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঝাড়খণ্ডের এক যুবক। ফোন ও হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। গত শনিবার সুতি থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে রবিবার রাতে সুতির বাউরিপূর্ণি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ হাসানুজ্জামানকে। ধৃত যুবক ঝাড়খণ্ডের ইসলামপুরের বাসিন্দা। ধৃতের দাবি, তিনি 2 বছর ধরে জাকির হোসেনকে মেসেজ ও ফোন করেন, কিন্তু তিনি কোনো রিপ্লাই না দেওয়াতেই তাকে অশ্লীল ভাষায় মেসেজ ও হুমকি দিয়েছেন। তার ব্যক্তিগত রাগ থেকেই এই হুমকি বলেই দাবি অভিযোগ। হুমকি মারার হুমকি নয় স্যার, আমি যেটা মানে অকথ্য ভাষায় কিছু গালিগুলো হয়ে গেছে 2-4 দিন আগে। কে বরাত দিয়েছিল আপনাকে? কে বরাত দিয়েছিল? তার আগে তো আমি 2-4 বছর 1-1.5 বছর আগে থেকে আমি মেসেজ করতাম, তখন তো কোনো রিপ্লাই করেনি। মূল কারণ ওটাই যে আমি বিরক্ত হয়েছিলাম, 2 বছর আগে থেকেই মেসেজ করতাম। বিরক্ত, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে, বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না। অভিযুক্তের বাবার দাবি, ছেলে বেশ কয়েকবার জাকির হোসেনের বাড়ির আশেপাশে এসেছিলেন। ছেলে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নেই বলে দাবি অভিযুক্তের বাবার। মানে অনেক প্রয়াস করেছে, বেশ কিছুদিন থেকে কয়েকবার এসছে ও এখানে নাকি বাইক নিয়ে, ওরা বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেছে। তারপরে যাই হোক জানতে পারেন মন্ত্রী সাহেব, জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে। করার পরিপ্রেক্ষিতে গত 4 দিন আগে না 5 দিন আগে হুমকি দিয়েছে, তোকে জানে মারবো এই করে। ছেলেটা কিন্তু মেন্টালিটি খারাপ, কারণ বিটেকের ছেলে, রাজস্থানে পড়াশোনা করতো। পুলিশ অভিযুক্তকে সোমবার জঙ্গিপুর কোর্টে পাঠায়। কি কারণে জাকির হোসেনকে হুমকি দেওয়া হলো তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।